পায়রাটার ডাকটা দেখতে পাচ্ছি, এটা কী রোগ আমি বুঝতে পারছি না। হয়তো কোনো কোনো বুকের কোনো প্রবলেম আছে। ঠিক আছে, এই যে এই প্রবলেমটা, ঠিক আছে, এটা যখন আমি হাট থেকে এনেছি তখন থেকে এই প্রবলেমটা আছে। এই সামনেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানটা খুলে হালকা এগিয়ে এসেছে, তো তার জন্য গেটটা ঠিকঠাক লাগানো যাচ্ছে না, তার জন্য পাথরটা দিয়ে রাখতে হচ্ছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দ্য ডিফারেন্ট চ্যানেলের তরফ থেকে তোমাদের আরও একবার জানাই স্বাগত। এখন বেজে গেছে মোটামুটি 8:30। তো চলো, এতদিন আমি পায়রাগুলোকে জোড়া বসাইনি কারণ ওদের মল্টিং চলছিল, তো আজকে আমি ওদের জোড়া বসাবো। এখন আমার আরও শরীর খারাপ ছিল, তার জন্য আরও জোড়া বসাইনি। দুটো কারণ ছিল। তো আজকে থেকে আমি ওদের জোড়া বসাবো। তো চলো আগে পায়রাগুলোকে ছেড়ে দিই এবং খেতে দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। চলো। আর গেটটা দেখো, গেটটা তোমার সামনেটা মানে নতুনই তৈরি করা হয়েছিল, কিন্তু গেটটা সামনেটা এগিয়ে এসেছে, তো তার জন্যই এসব দিয়ে রাখা। ঠিক আছে, আর এখন আমি এটা ঠিক করব না, কারণ ভবিষ্যতে চিন্তাভাবনা আছে তোমার এই ঘরটা একটুখানি বড় করব যখন, তখন এখানটা তোমার সামনেটা পুরো চাপান হয়ে যাবে। ঠিক আছে, তো তার জন্য আর গেট নিয়ে প্রবলেম হবে না। এখন এরকমভাবে রাখতে হচ্ছে। এই যে সামনেটা দেখো, এই সামনেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানটা খুলে হালকা এগিয়ে এসেছে, তো তার জন্য গেটটা ঠিকঠাক লাগানো যাচ্ছে না, তার জন্য পাথরটা দিয়ে রাখতে হচ্ছে। আর কিছুদিন বাদে সব ঠিকঠাক হয়ে যাবে। সকালবেলায় দেখো খাওয়ার জন্য কেমন ছটপট করেই যাচ্ছে। ঠিক আছে, আমাদের এই পায়রাটা একটুখানি অসুস্থ। পায়রাটা ঠিকঠাক ট্রিটমেন্ট করতে হবে, কারণ আমি হাট থেকে যখন নিয়ে এসেছিলাম তখন একটা রোগ ছিল, সেই রোগটা এখনও আছে, কিন্তু রোগটা কি আমি বুঝতে পারছি না। তো দেখি ওর ট্রিটমেন্টটা ঠিকঠাক করতে হবে। আর সকালবেলায় দেখো সব খাওয়ার জন্য কেমন তাড়াহুড়ো করছে। চলো আগে ওদের একটুখানি খেতে দিয়ে নিই। আয় 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 আয়। মল্টিং চলছিল, ঠিক আছে, সব দেখলেই বুঝতে পারবে। প্রতিটা পায়রারই মল্টিং চলছিল, বেশিরভাগই পায়রা। ঠিক আছে, আয় 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 আয়। আমি বেশিরভাগ পায়রাকে গমই খেতে দিই। ঠিক আছে, গম এখন 2-4টে চাল মিশিয়েছি। আমি বেশিরভাগ পায়রাকে গমই খেতে দিই, কারণ গমটা ভালো খায় এবং গমটা খেলে মোটামুটি শরীর ফিটফাট থাকে। এবার এরপর থেকে আমি ভাবছি একটু ধানও দেবো। ধান, আমি সর্ষেও দিই, সর্ষে এমনি দানা কিছু সেসবও দিই এবং গ্রিট দিই। তার সাথে সাথে ভাবছি আরও কিছু খাবার অ্যাড করবো এদের। বাবা, এটাই কত পিঁপড়ে হয়েছে দেখো, এটা ঠিকঠাক করতে হবে। সব পিঁপড়ে হয়ে গেছে। জোড়া দেওয়ার পর আমি ভেবেছি এদের তোমার আস্তে আস্তে ডানা খুলে দেবো, কারণ প্রত্যেকটা পায়রারই ডানা বাঁধা আছে, দুটো পায়রার বাদে। ঠিক আছে, আস্তে আস্তে আমি এদের জোড়া দেবো, কিন্তু একটা করে মানে বাচ্চা তুলবো, তারপর থেকে আমি এদের ডানা খুলে দেবো, কারণ এই জেনারেশানগুলোকে আমি হারাতে চাই না। জেনারেশানগুলো রাখবো, তো তারপরে আমি এদেরকে ডানা খুলে দেবো। এখন ডানা খুললেই, হ্যাঁ, পোষ মেনে গেছে, কিন্তু তাও বলা যায় না কোথায় চলে যাবে, কারণ অনেক পায়রা এরকমভাবে হারিয়ে গেছে। জেনারেশান না তুলে আমি তোমার ছেড়ে দিয়েছিলাম, তো এরমভাবে প্রায় আমার 5-6টা পায়রা হারিয়েছে। তার জন্য চাই না। এবার আস্তে আস্তে এদের জেনারেশান তুলবো, তারপরে এদেরকে ছাড়বো। এবং এরা এখন কোথাও যায় না, ঠিক আছে, মানে সবসময় বাড়িতেই থাকে। আমি ছেড়ে দিলেও এখানে ছাদ যদি খোলাও থাকে, এরা বাড়িতেই থাকে, কোথাও চলে যায় না। এটা খুব ভালো একটা বিষয় যে কোথাও চলে যাবে এরকম না, এরা সবসময় আমার বাড়িতেই থাকে। তো আজকে জলটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, জলটা একটু পরে দিতে হতো আমার, ঠিক মানে আসছিলাম ছাদে তখনই আমি জলটা নিয়ে এলাম, দিয়ে ঢেলে দিয়েছি। আমার অতটা ঠিক মানে কী বলবো, মাথায় নেই। তো এরপর থেকে জলটা আমি একটুখানি পরে দেওয়ার চেষ্টা করব। দেখো সব আজকে থেকে সব ডাকাডাকি এমনি শুরু করে দিয়েছে। এবার জোড়া দিতে হবে, কারণ এতদিন যেহেতু শরীর খারাপ ছিল আমি ঠিকঠাক পায়রাকে দেখাশোনা করতে পারিনি। যেটুখানি দেখাশোনা করেছিল আমার মা করেছিল। ঠিক আছে, তো আজ থেকে আমি এদেরকে জোড়া বসাবো, এবং কার সাথে কার জোড়া বসাবো আমি সেটাও বলে দিচ্ছি। তোমার
এই যে আমাদের যে হাট থেকে এই পায়রাটা নিয়ে আসা হয়েছে, এর সাথে যে হাট থেকে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম ওই ভেতরের ঘরের ভেতরে একদম ঢুকে গেল, ওই পায়রাটার জোড়া বসাও, ঠিক আছে। আর এই যে এই পায়রাটার সাথে এই পায়রাটার জোড়া, এটার জোড়া আছেই, ঠিক আছে। আর জোড়া ভেঙে দিয়েছিলাম, এবার জোড়া আমি ঠিক দিয়ে দেবো এদের দুজনকার। আর এই যে আমাদের কালাঙ্কা, আমাদের কালাঙ্কাটার সাথে ওই যে সাদা পায়রাটা যেটা ঘরে ডাকাডাকি করছে, ওই পায়রাটার জোড়া দেবো, ঠিক আছে। আর এই দুটো এখন সিঙ্গেল আছে, দুটোই নর পায়রা, ঠিক আছে। এই দুটো এখনও সিঙ্গেল আছে, এই দুটোরও আমি তোমার দেখি, নাহলে এই দুটো আমি ভাবছি তোমার হাটে বিক্রি করে দেবো। দিন আমি কোনো নতুন পায়রা নিয়ে আসবো, এবং কি নতুন পায়রা নিয়ে আসলে ভালো হয় তোমরা অবশ্যই সেটা জানাবে। দেখো ওয়েদার এতই খারাপ, সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, আবার বৃষ্টি আসছে, ওয়েদার প্রচণ্ড খারাপ আমাদের এখানে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, তার জন্য ছাদে আসতে পারিনি, একটুখানি বৃষ্টিটা কমলো কিছুক্ষণ, তারপর আমি ভিডিও করতে এলাম। তো এখনও দেখো ছাদে এসেছি ভিডিও করতে আর পায়রাগুলোকে খেতে দিতে, তো তখন থেকে আবার বৃষ্টি চালু হয়ে গেছে। এদের এখনও পেট ভরেনি, ঠিক আছে। আর কটা খাবার আমি তোমার এদের দিয়ে দিই। আয় 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 আয়, ঠিক আছে। খাওয়ার জন্য এখনও লাফালাফি করছে সব, এখনও পেট ভরেনি এদের। আয় 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 আয়, গমের কোটাতে প্রচুর পিঁপড়ে হয়েছে, হাতও দিতে পারছি না। তো এক ভাই তোমার কমেন্ট করেছিল যে আমার এই ঘরটা করতে কেমন কি খরচা হয়েছে, তো আমি বলেছিলাম যে একটা ভিডিও করে জানিয়ে দেবো। আগের দিনই আমি কমেন্ট করেছি যে আমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, তো আজকে আমি সেটা করছি না, ঠিক আছে। তো সামনে কোনো একদিন আমি একটা ভিডিও করে জানিয়ে দেবো যে আমার পায়রা ঘরটা করতে কত টাকা মতন খরচা হয়েছে, এবং তোমরা যদি এরকম ঘর করো তাহলে তোমাদের কত টাকা মতন খরচা হতে পারে আমি সেসব বিষয় তোমাদের জানিয়ে দেবো। পায়রাটার ডাকটা দেখতে পাচ্ছি, এটা কী রোগ আমি বুঝতে পারছি না, হয়তো কোনো কোনো বুকের কোনো প্রবলেম আছে, ঠিক আছে। এই যে এই প্রবলেমটা, ঠিক আছে, এটা যখন আমি হাট থেকে এনেছি তখন থেকে এই প্রবলেমটা আছে। তো আমি অতটা কোনো গ্রাহ্য করিনি, আমি ভেবেছি হয়তো ঠিক হয়ে যাবে, বা কোনো তোমার ঠান্ডা লেগেছিলো আমি এরকমই ভেবেছিলাম। তো তারপর থেকে ঠান্ডা লাগার অনেক কিছু দিয়েছি, তো এটা সারেনি। এটা কী রোগ তোমরা যদি জানো অবশ্যই বলবে, সে ধরনের ট্রিটমেন্ট আমি করব। কারণ পায়রাটাকে, আর যদি এটা অনেক দিনকার যদি কোনো কিছু রোগ হয়ে থাকে হয়তো সারবে না, কিন্তু তাও চেষ্টা করব সেই রোগটাকে আমি সারানোর। কারণ পায়রা বাড়ির পায়রা অনেক শখের পায়রা, ঠিক আছে। আমি কোনো মতে হারাতে চাই না, আর আগে অনেক পায়রা হারিয়েছি, এখন নতুন এইসবগুলোকে আর হারাতে চাই না। আর আমার সবথেকে বলতে গেলে পছন্দের আমার পায়রা হচ্ছে তোমার ওই যে ওই পায়রাটা, হ্যাঁ ওটা হয়তো খুব দামি পায়রা না, ঠিক আছে, কিন্তু আমার বাড়ি সবথেকে পুরনো পায়রা, এবং আমাদের বাড়িতে যেসব পায়রাগুলো এনেছি তারপরে, ঠিক আছে, এই পায়রাই হচ্ছে বাড়ি ছিনিয়েছে, উড়িয়েছে, ঠিক আছে। এই পায়রাটা আমার খুব এখন পছন্দের পায়রা হয়ে গেছে। হ্যাঁ ও হয়তো তোমার প্রচণ্ড পায়রার সাথে মারপিট করে, ঠিক আছে, কোনো নর পায়রা দেখলেই প্রচণ্ড মারপিট করে, আমার ঘরে যেসব নরগুলো আছে প্রচণ্ড মারপিট করে, কিন্তু ওটা একটা পছন্দের পায়রা হয়ে গেছে। কারণ যেসব পায়রাগুলোই এনেছি না, সেসব পায়রাগুলো যদি উড়েছে ও সঙ্গে করে বাড়িতে এনেছে, এরকম একটা বিষয়। কারণ ও ভালোভাবে আমাদের ছাদ চেনে, ও অনেক দূরে উড়ে গেলেও চলে আসে। তাও ওর আমি ডানা বেঁধে রেখে দিয়েছি, কারণ ওর সাথে যদি মেয়ে পায়রাটা চলে যায় হয়তো মেয়ে পায়রাটা নাও ফিরতে পারে, কালাঙ্কাটা, তার জন্য আমি ওর ডানা বেঁধে রেখে দিয়েছিলাম। এবং যেহেতু মল্টিন চলছিল তার জন্য আরও ডানা বেঁধে রেখে দিয়েছিলাম। দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর মনে হচ্ছে না বেশিক্ষণ বসা যাবে, হ্যাঁ, কারণ এমন একটা ওয়েদার, ঠিক আছে, এই ওয়েদারে বেশিক্ষণ বসাও যাবে না। তো আজকে আমি দুপুরবেলা এদের জন্য তোমার গ্রিট আনবো, এবং তারপর আমি সন্ধেবেলা আগে বৈকালবেলার দিকে আমি এদের জোড়া দিয়ে দেবো কার্কাস। আর বাড়িতে আরও কী কী নতুন পায়রা আনলে ভালো হয় অবশ্যই সেটা জানাবে, কারণ অবশ্যই আমি নতুন নতুন পায়রা নিয়ে আসবো বাড়ির জন্য। আর এবার আনবো যেগুলো হচ্ছে আমি শখের পায়রা, যে বা যেই সব আনবো না আমি কোনো, ঠিক আছে। বাড়িতে যেমন হচ্ছে হয়তো অন্য কোনো পায়রা নিয়ে এলাম বাড়িতে, যেগুলো শখের জন্য রাখে, আমি সেরকম কিছু পায়রা নিয়ে আসবো। দেখো কেমন মাটি খেতে চলে গেছে,
এদের অনেক দিন হয়ে গেল গ্রিড দেওয়া হয়নি, এবার গ্রিডটা তৈরি করতে হবে। দেখি আমি গ্রিড তৈরি করব, কারণ গ্রিডের অনেক এখন দাম হয়ে গেছে, কিন্তু গ্রিড সেই হিসাবে আসছে না, যে মানে ভালো গ্রিড পাওয়া যাচ্ছে না। এবং হয়তো হ্যাঁ ভালো গ্রিড পাওয়া গেলেও আমাদের এখানে পাওয়া যায় না, সে হাট কোনো তোমার আমাদের মার্কেটে যেতে হবে, যেমন তোমার শ্রীরামপুর মার্কেট বা এদিকে ব্যান্ডেল মার্কেটে ভালো গ্রিড আনতে। তো তার জন্য আমি গ্রিড দেখি আজকে নিজেই তৈরি করব এবং গ্রিডগুলো দিয়ে দেবো, কারণ গ্রিড না খেলে এদের তোমার সেইভাবে জায়গাটা আসবে না বা ডিম বাচ্চা করতে প্রবলেম হবে, কারণ গ্রিড ওরা খায়, প্রচণ্ড খায়, ঠিক আছে। আর গ্রিড অল্প পরিমাণে দিয়ে দেবো আজকে দুপুরবেলার দিকে, এবং আজকে দুপুরবেলার দিকে আমি চান করার জলও দেবো, কারণ এতদিন যেহেতু আমি সেভাবে ট্রিটমেন্ট করতে পারিনি বা সেভাবে রাখতে পারিনি, আজ থেকে আমি পুরোপুরিভাবে সব পায়রাগুলোকে খেয়াল রাখবো, কারণ এতদিন আমার মাই করেছে। আমার প্রচণ্ড এমন শরীর খারাপ ছিল, আমি উঠতে পারছিলাম না, তো যার জন্য আমি পায়রার ঘরে আসতেও পারিনি বা ভিডিও করতে পারিনি বা পায়রাকে খেতেও দিতে পারিনি, ঠিক আছে। দেখো এখনও কেমন মাটি খাচ্ছে, দেখো, কারণ পায়রা হচ্ছে তোমার মাটি খেতে খুব ভালোবাসে। দেখো ওই গামলায় মানে যত মাটি ছিল ও একদম উঁচু ছিল, সব খেয়ে 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 আস্তে আস্তে এরাই মানে হাফ নাবিয়ে দিয়েছে। আর পোকা খায় ওরা ওখান দিয়ে, দেখেছি অনেক পোকা খায়। কেমন মল্টিং চলছিল দেখো, ঘাড়ে এখনও দেখো চুল সব পড়েছে, এখনও গজায়নি, আস্তে আস্তে গজাবে। এর নাম হচ্ছে কালো কালো, আর ওই যে পাশেরটা হচ্ছে আলো। আর এই যে আমাদের নতুন পায়রাগুলো যেগুলো আনা হয়েছে, এদের নাম কি দিলে ভালো হয় অবশ্যই জানাবে। এই যে এই পায়রাটার নাম কী দেবো দেখেছো, এখনও সেই ওই রকম করেই যাচ্ছে। এটা কী রোগ আমি তো বুঝতে পারছি না, তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই প্লিজ কমেন্টে জানাও যে এটা কী ধরনের রোগ হতে পারে, এটা জানিও প্লিজ। এই পায়রাটার নাম কি রাখা যায়, ঠিক আছে। তারপরে এই যে আমাদের যেটা পাঞ্জাবি পায়রা, ফিমেল পায়রাটা, এই পায়রাটার নাম কি রাখা যায় তোমরা একটু জানাবে। আমি দেখি, আমিও নাম ভাববো, এবং তোমাদের যদি কোনো নাম জানা থাকে ভালো সেরকম জানাবে, পছন্দ হলে অবশ্যই আমি রাখবো, চেষ্টা করব। আর এই যে আমাদের কালাঙ্কা, এরও নাম রাখা হয়নি। তারপরে ওই পায়রাটা পুরনো পায়রা, কিন্তু তাও আমি নাম রাখিনি। তো এদের একটা করে আমি অবশ্যই নাম দেবো, কারণ নাম ধরে ডাকলে যেন বুঝতে পারে, এরকম তো করতে হবে, ঠিক আছে। আর এই দুজনকার নাম রাখা হয়েছে কালো আর আলো। ও এদের ডাকলেই মানে কালো আলো বলে ডাকলে এরা তাকায়, ঠিক আছে। এরা বুঝে গেছে যে আমাকে ডাকছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে এদেরও ঠিক তেমন করতে হবে, এদেরও নাম দিতে হবে। আর এই দেখো মানে এই রোগটা হওয়ার পর থেকে না মানে আরও বেড়ে গেছে, হাট থেকে আনার পর। আমি যত ট্রিটমেন্ট করিনি অতটা, এটা আগে এতটা সমস্যা ছিল না, কিন্তু এখন অনেকটা বেড়ে গেছে। এটা কী রোগ অবশ্যই জানাবে তোমরা। আর ঘরটা দেখো আমি আগের দিনই পরিষ্কার বৈকালবেলা করে দিয়েছি, ঘরটা পুরো ভালোভাবে পরিষ্কার আছে, ঘরটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, কারণ নোংরা থাকলে যত রোগ ধরনের আসবে, তার জন্য আমি পুরোপুরি পরিষ্কার করে দিচ্ছি। তো চলো আমি একটুখানি বাদে পায়রাগুলোকে ঢুকিয়ে দিচ্ছি, কারণ আস্তে আস্তে বৃষ্টি আসছে। তো চলো সবাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আর আমি একটা জিনিস বলেছিলাম যে তোমাদের কোন কোন হাটের ভিডিও চাই অবশ্যই জানাবে, আমি সেই হাটে যাওয়ার চেষ্টা করব। কালকে আমি হাটে যেতে পারিনি, ঠিক আছে, কারণ রবিবারে কোন হাটে যাব বুঝতে পারছি না, কারণ আমাদের চুঁচুড়া হাট হয়, শ্রীরামপুর হাট হয়, ওদিকে আবার কন্যাগড় হাট হয়। একটা ভাই কমেন্ট করেছিল যে কন্যাগড় হাটে যাওয়ার জন্য, তো সরি টু সে আমি যেতে পারিনি, যেহেতু শরীর খারাপ ছিল এবং কালকে আমার একটা কাজ পড়ে গেছিলো, আমি যেতে পারিনি। তো চেষ্টা করব তোমাদের হাটে যাওয়ার জন্য। আর রবিবার ছাড়া যদি কোথাও হাট হয়, যেমন রবিবার ছাড়া সোম থেকে শনির মধ্যে যদি কোনো জায়গায় হাট হয়, অবশ্যই সেটা আমাকে জানাও, আমি চেষ্টা করব সেই হাটের কোনো নতুন ভিডিও তৈরি করার জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের নতুন কোনো একটা ভিডিওতে, চলো।